ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि नरो स मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিকুশ্রী জাতক বলছি। বর্তমানে কুম্ভ রাশিতে 4টি গ্রহের সমাবেশ অর্থাৎ 13ই ফেব্রুয়ারির পর থেকে শুরু হয়েছে। রবি, বুধ, শুক্র এবং রাহু। আগামী 23শে ফেব্রুয়ারি মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং 5টি রাশির সমাবেশ ঘটবে কুম্ভ রাশিতে এবং এই গ্রহগত 5টি রাশির সমাবেশ 2রা মার্চ পর্যন্ত থাকবে। অর্থাৎ এই 5টি রাশির সমাবেশ মূলত কালপুরুষের একাদশ ভাবে থাকবে। জ্যোতিষশাস্ত্র মতে কোন জাতক জাতিকার জন্মকালীন জন্মছকে একাদশ ভাবে অধিক গ্রহের সমাবেশ অত্যন্ত শুভ। সে 5টি হোক, 6টি হোক, 7টি হোক, অত্যন্ত শুভ। একাদশ ভাবে যদি সমস্ত গ্রহের সমাবেশ ঘটে, আমরা খুব অল্প সময়ের জন্য 5টি গ্রহের সমাবেশ দেখতে পাবো, অর্থাৎ 23শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত। এই সময় মঙ্গল কুম্ভ রাশির নিজ নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। বুধ অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। শুক্র অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। রবি অবস্থান করবে রাহুর নক্ষত্রে শতভিষা নক্ষত্রে এবং রাহু অবস্থান করবে নিজ নক্ষত্রে অর্থাৎ শতভিষা নক্ষত্রে। অর্থাৎ রাহু নিজের নক্ষত্রে, মঙ্গল নিজের নক্ষত্রে, বুধ শুক্র বৃহস্পতির নক্ষত্রে এবং রবি রাহু নক্ষত্রে। এখানে দেখা যাচ্ছে যে 4টি গ্রহের শুভ নক্ষত্রে রবি রাহু নক্ষত্রে থাকা মূলত শুভ নয় এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে এই গ্রহগুলোর উপর। অর্থাৎ কালপুরুষের একাদশ ভাবস্থ এই 5টি গ্রহের সমাবেশের দরুন কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে সে বিষয়ে বলবো। কারণ মোটামুটি 10 দিনের মতন এই গ্রহগত সমাবেশ থাকবে এবং তার মধ্যে কিন্তু চন্দ্রেরও কিন্তু প্রবেশ ঘটবে এই সময়। কালপুরুষের একাদশ ভাবে বা জাতক জাতিকার জন্মকালীন একাদশ ভাবে গ্রহগত সমাবেশ ঘটলে তাদের আর অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটে। অর্থাৎ অনেক প্রকার রাজযোগের সমাবেশও কিন্তু আমরা পাবো এই 10 দিন। যেমন রবি বুধের বুধাদিত্য যোগ, কালপুরুষের পঞ্চম প্রতি কারক গ্রহ হচ্ছে রবি এবং সপ্তম প্রতি কারক গ্রহ হচ্ছে শুক্রের, বা দ্বিতীয় প্রতি কারক গ্রহ ধনপতি কারক গ্রহ শুক্র। অর্থাৎ ধনপতি শুক্র পঞ্চম প্রতির সাথে রাজযোগে আবদ্ধ হবে, পঞ্চম প্রতির সাথে সপ্তম প্রতি রাজযোগে আবদ্ধ হবে এবং বুধাদিত্য যোগ। মঙ্গল এক্ষেত্রে লগ্নপতি কারক গ্রহ, অর্থাৎ লগ্নপতি কারক গ্রহের সাথে পঞ্চম প্রতি, লগ্নপতি কারক গ্রহের সাথে দ্বিতীয় প্রতি, লগ্নপতি কারক গ্রহের সাথে সপ্তম প্রতির রাজযোগ থাকবে কালপুরুষের সপ্তম ভাবে 23শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত। এবং কালপুরুষের একাদশ ভাবে জাতক জাতিকাদের অধিক গ্রহের সমাবেশ ঘটলে দেখা যায় তারা জীবনে প্রবল অর্থনৈতিক সাফল্য আসে, তাদের জীবনে
একাধিক সম্পত্তি যোগ আসে এবং তারা কিন্তু বিশেষ করে সমাজের নানাবিধ সম্মান ও প্রাপ্তি ঘটে তাদের কর্ম এবং ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসে। অতএব আমরা কিন্তু এই 10 দিনের জন্য এই যে সমাবেশটা পাবো, কোন কোন রাশির জাতক জাতিকারা বিশেষভাবে সাফল্য পাবেন। এক্ষেত্রে মেষ রাশি জাতক জাতিকাদের যেহেতু একাদশ ভাবে এই 5টি গ্রহের সমাবেশ ঘটবে, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। মেষ রাশি জাতক জাতিকারা এই সময়ে অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য এবং নানাবিধ সম্মান প্রাপ্তিতে আপনাদের ঘটবে। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু কর্মস্থানে 5টি গ্রহের সমাবেশ, কর্মস্থানেও অধিক গ্রহের সমাবেশ শুভ, অর্থাৎ বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে শুভ এই গ্রহগত সমাবেশ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু নবম ভাবে ভাগ্যভাবে এই সমাবেশ ঘটবে, মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ নয়, কারণ ভাগ্যভাবে অধিক গ্রহের সমাবেশ কখনো শুভ ফল দেয় না। কর্কট রাশি জাতক জাতিকাদের যেহেতু অষ্টম ভাবে দুস্থানগত অবস্থায় এই গ্রহগত সমাবেশ ঘটবে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ নয়। সিংহ রাশি জাতক জাতিকাদের সপ্তম ভাবে 5টি গ্রহের সমাবেশ ঘটবে, অত্যন্ত অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু রাশির ষষ্ঠ ভাবে 5টি গ্রহের সমাবেশ ঘটবে, বিশেষভাবে শুভ, অর্থাৎ কন্যা রাশি জাতক জাতিকারাও নানাবিধ সাফল্য পাবেন। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই সমাবেশ অর্থাৎ রাশির পঞ্চম ভাবে বিশেষভাবে শুভ। রাশির পঞ্চম ভাবে যদি কখনো যোগ সৃষ্টিকারী গ্রহগুলো থাকে, সেক্ষেত্রে সাফল্য দেয়, অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের রাশির চতুর্থ ভাবে এই গ্রহগত সমাবেশ ঘটবে 5টি রাশির, মোটেই শুভ নয়। ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, কারণ রাশির তৃতীয় যদি একাধিক গ্রহের সমাবেশ ঘটে, বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশির দ্বিতীয় যেহেতু 5টি রাশির সমাবেশ অত্যন্ত শুভ, অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ নয়, কারণ জন্মকালীনই হোক বা গোচরকালই হোক, রাশির উপর যদি বা লগ্নের উপর যদি অধিক গ্রহের সমাবেশ ঘটে, শুভ ফল দেয় না। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশির দ্বাদশে যেহেতু এই গ্রহের সমাবেশ ঘটবে, অর্থাৎ মীন রাশি জাতক জাতিকাদের এই 5টি গ্রহের সমাবেশ দুস্থানগত থাকবে, সেই জন্য মীন রাশি জাতক জাতিকারাও কিন্তু শুভ ফল পাবেন না। অর্থাৎ শুভ ফল পাবেন মেষ রাশির জাতক জাতিকা, বৃষ রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা। এই 5টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং অন্যান্য রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 5টি রাশির সমাবেশ বিশেষ ফলপ্রদ হবে না। তবে একটা কথা মনে রাখতে হবে, আমরা সবসময় লক্ষ্য করি যে বিশেষ করে যখনই গ্রহগত সমাবেশ ঘটে, অর্থাৎ কোনো জন্মছকে জন্মকালীন 3টি গ্রহের সমাবেশ ঘটতে পারে, 4টি গ্রহের সমাবেশ ঘটতে পারে, 5টি গ্রহের সমাবেশ ঘটতে পারে, 6টি গ্রহে 7টি গ্রহের সমাবেশ ঘটতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় রাহু যুক্ত অবস্থায় গ্রহ সমাবেশ ঘটে, যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি গোচরে রাহু যুক্ত সমাবেশ। এই রাহু যুক্ত সমাবেশ সর্বদা সর্বক্ষেত্রে সাফল্য দেয় না। রাহুযুক্ত সমাবেশ মূলত দেখা যায় যে রাশির বা লগ্নের একাদশ ভাবে যদি সমাবেশ ঘটে, ষষ্ঠ ভাবে যদি সমাবেশ ঘটে, তৃতীয় ভাবে যদি সমাবেশ ঘটে, কর্মভাবে যদি সমাবেশ ঘটে, তবেই শুভ ফল দেয়, নচেত অন্য ক্ষেত্রে সমাবেশে সেভাবে ফল দেয় না। অনেক ক্ষেত্রে পঞ্চম ভাবেও সমাবেশের অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু সাফল্য মিলতে পারে এবং পঞ্চম ভাবে কিছু ক্ষেত্রে কিন্তু সাফল্য দেয়। অতএব দুস্থানগত যদি হয়, অষ্টম দ্বাদশ রাশি বা লগ্নের উপর যদি হয়, সেটা কিন্তু ভয়ানক খারাপ, সেক্ষেত্রে কিন্তু কোনো শুভ ফল তো আসেই না, নানাবিধ প্রতিকূলতা আসে। অতএব কর্কট রাশি, মীন রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যেহেতু চতুর্থ ভাবে, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো নয়। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি ভাগ্যভাবে সমাবেশ ঘটবে, মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো নয় এবং সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তম ভাবে সমাবেশ ঘটবে, একদমই শুভ নয়। কারণ সপ্তম ভাবে সমাবেশ ঘটলে দেখা যায় দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো সমস্যা আসে। এই সময়ে কোনো বিবাহ সংক্রান্ত ব্যাপারে অগ্রসর হবেন না। সিংহ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের বলবো যে 23শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত ব্যবসাগত ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসা কোনো ইনভেস্ট করবেন না, নতুন কোনো ব্যবসা পরিকল্পনা নেবেন না, বা ব্যবসাগত কারণে কোনো দূরযাত্রা করবেন না, কারণ এই 10 দিন সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসাগত কারণের দিক থেকে। অতএব 5টি গ্রহের সমাবেশ নিয়ে অর্থাৎ পঞ্চগ্রহের সমাবেশ নিয়ে আমি আপনাদের আলোচনায় আসলাম।
23শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ কি হতে পারে। দর্শকবৃন্দ, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।